পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন আর বাংলাদেশের নতুন আশা। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি যা বছরের পর বছর ঝুলে আছে, তা কি এবার বাস্তবায়ন হতে চলেছে? পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য জয়ের পর তিস্তা চুক্তি নিয়ে কেন আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি জয়ে বাংলাদেশ ভারতের অমীমাংসিত তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে নতুন করে আশার আলো দেখছে বাংলাদেশের বর্তমান সরকারি দল বিএনপি। এই জয়ে বিজেপিকে অভিনন্দন জানানোর পাশাপাশি শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রশংসা করেছে দলটি। বিএনপি বলছে এই পরিবর্তনের ফলে দীর্ঘদিনের ঝুলে থাকা তিস্তা চুক্তি বাস্তবায়নে গতি আসবে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতার কারণেই এতদিন তিস্তা চুক্তি সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় এখন নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে সমন্বয় করে এই চুক্তি বাস্তবায়ন সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আজিজুল বারী হেলাল বলেন, আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ই ছিলেন তিস্তা চুক্তির প্রধান অন্তরায়। বাংলাদেশ ও ভারত সরকার উভয়ই এই চুক্তি চাইলেও পশ্চিমবঙ্গ সরকারের অনড় অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। এখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার কেন্দ্রে থাকা মোদী সরকারের সঙ্গে একযোগে কাজ করে বাংলাদেশের এই দীর্ঘদিনের দাবি পূরণ করবে বলে আমাদের বিশ্বাস। বিএনপির এই নেতা বলেন, ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশের দীর্ঘতম সীমান্ত। তাই পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন কেবল তিস্তা ইস্যুই নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। আদর্শিক ভিন্নতা থাকলেও তিস্তা ও সীমান্ত নিরাপত্তার মতো জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে দুই দলই ঐকমত্য পোষণ করে বলে তিনি মন্তব্য করেন। 1996 সালের গঙ্গাপানি চুক্তির মেয়াদ চলতি বছরেই শেষ হতে চলেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবি জানিয়ে এলেও পশ্চিমবঙ্গের আপত্তিতে তা থমকে আছে। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরের সময় তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে একটি সমঝোতা হয়েছিল। সেখানে বাংলাদেশ 37.5 ও ভারতের 42.5% পানি পাবে বলে প্রস্তাব দেওয়া হলেও শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা বাতিল হয়। এর আগে 1983 সালে একটি অস্থায়ী চুক্তি হলেও তার পূর্ণ বাস্তবায়ন দেখা যায়নি। ওই চুক্তির আওতায় বাংলাদেশ 36% এবং ভারত 39% পানি পাওয়ার কথা ছিল। এছাড়া বাকি 25%-এর বিষয়টি পরে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছিল। তবে সেই ব্যবস্থা কখনোই পুরোপুরি বাস্তবায়িত হয়নি। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর ন্যায্য ও সমতা ভিত্তিক পানি বন্টন চুক্তির মাধ্যমে অতীতের সব মতপার্থক্য নিরসনের প্রত্যাশাও জাগিয়েছিল। বাংলাদেশ ও ভারতের মাঝে 54টি অভিন্ন নদী থাকলেও এখন পর্যন্ত কেবল গঙ্গা ও কুশিয়ারা নিয়ে দুই দেশের মাঝে চুক্তি হয়েছে। তিস্তা ও ফেনী সহ অন্যান্য নদীর পানি বন্টন নিয়ে আলোচনা দীর্ঘ সময় ধরে ঝুলে আছে। আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ও বিজেপির মধ্যে আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও তিস্তা ব্যারেজ ও বাংলাদেশ ভারতের বৃহত্তর সম্পর্ক সহ কিছু নির্দিষ্ট বিষয়ে উভয় পক্ষ একমত। তিনি বলেন, পশ্চিমবঙ্গের নতুন সরকার সেই সম্পর্ককে আরো ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে।